আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে মালয়েশিয়াতে কলমি শাকের চাষ করা কলমি শাক দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর কলমি শাক। আমার মনটা মাঝে মধ্যে মানে না এই কলমি শাকের। এখানে দুইটা জাত আছে, একটা হইলো মোটামুটি সাদা আর একটা হচ্ছে লাল। এই যে লাল দেখতে পারতেছেন, অনেক সুন্দর কলমি শাক হয়েছে। পাশাপাশি আছে মিষ্টি কুমড়া, ভালো জাতের মিষ্টি কুমড়া। এটাতে বেশিরভাগই শাক করা হয়, শাক খাওয়া হইতেছে। অনেক সুন্দর। এই যে দেখেন আগা কাইটে নিয়েছে, এখন আবার দুইটা হয়েছে, দুইটা কাইটে নিলে আবার চারটা হয়ে যাবে। মিষ্টি কুমড়া খুবই ভালো হয়েছে। কুমড়া খালি আছে জিরু। সামনের দিকে আছে আপনারা দেখতে পাচ্ছেন ভেন্ডি। মাশাআল্লাহ আপনাদের আবাদটা খুব সুন্দর হয়েছে। মোটামুটি মার খেয়ে লেছি ভেন্ডিটা দেখতে পাচ্ছেন, ফরানের জন্য মার খেয়ে লেছি। 3.5 লাখ টাকা বাজেট করছিল, সেরকম ভেন্ডি হয়েছে মনে করো। দেখেন এদিকে ভেন্ডি অলরেডি দেখেন, এই জন্য আর কি মার খেয়ে গেছে। তারপর আছে উন্নত মানের ডাঁটা শাক। ডাঁটা শাক আপনার সামনের দিকে গেলে দেখতে পারবেন, অনেক সুন্দর ডাঁটা শাক। তো অনেকই ভালো লাগে মাঝে মধ্যে। এই যে ডাঁটাটা দেখতে পারতেছেন অনেক সুন্দর। এই যে দেখেন আপনাদেরকে দেখাই, এই যে ডাঁটা শাকটা, এটা তো অনেক বড়, আপনার হবেন না? ডাঁটাটা অনেক বীজ দেখেন, অনেক সুন্দর। এই ডাঁটাটা খাইতে খুব সুস্বাদু, একবারে নরম হয়ে যায়, একবারে মোমের মতন। হ্যাঁ, ইলিশ মাছ দিয়ে রান্না করলে আরো বেশি ভালো আর কি, অনেক সুন্দর হয়। মাশাআল্লাহ অনেক হয়েছে। তারপর তো পাট শাক আছে নিচে, পাট শাকটা যদি দেখতে পারেন, এই যে পাট শাক অনেক সুন্দর। পাট শাক এত সুন্দর এটা নাকি? সেরকম পাট কি শাক, সবগুলো পাট শাক নাকি? হ্যাঁ সব পাট শাক। আবার এদিকে আসেন দেখি, ভেন্ডি আপনাদেরকে দেখাই। ভেন্ডির চারা লাগাইছে 2 লাইনে ভেন্ডি, অনেক সুন্দর হয়েছে ভেন্ডি যে দেখতে পাচ্ছেন। তারপরে আমরা দেখব এদিকে বেগুন গাছ। বেগুন অলরেডি খাওয়া শেষ, এখানে শুধু বীজের পালা। বেগুন দিয়ে হারভেস্ট করছেন নি নাকি? হারভেস্ট করা হয়েছে। এই যে দেখেন বীজ, মাশাআল্লাহ অনেক সুন্দর বেগুন। এটা পারা যায় বলো? হ্যাঁ, এটা হেলালের মাথাটার মতো তাল বেগুন, বীজ হয়ে গেছে। পাশাপাশি এই বেগুনগুলা খুবই ভালো, এদের রান্না করলে সেরকম স্বাদ পাওয়া যায়। খাইতে গেলে ওষুধ লাগে। অনেক সুন্দর হয়েছে। তারপরে দেখি এই ডাটাগুলা, এই ডাটাগুলা খাওয়ার উপযুক্ত, এগুলো খাওয়া যাবে। কি বলবো, মাশাআল্লাহ দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর ডাটা, 100%। ওই ডাটা করো কত সুন্দর এটা। না 3 মিনিট হয়নি তো। কি বলবো, ডাটা ডাটা তিল্লালে ওরে আসল জিনিসই দেখান নাই, মরিচ। মরিচ তো ইনশাআল্লাহ আছে, সামনের দিকে দেখতেছি। মিষ্টি কুমড়া আপনি এত সুন্দর আবাদ করছেন এখানে, কবে এইগুলা? এগুলা আমরা কাজের পাশাপাশি সময় পান কখন? হ্যাঁ, কাজের ফাঁকে ফাঁকে করি। এই যে দেখতে পাচ্ছেন সাদা কাঁচামরিচ, আর ভিতরে লাল লাল আছে। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা বীজ পেকে গেছে। সব বীজ, অসাধারণ। দিয়ে দাও, ভিডিওটা শেষ করিয়ে দাও। ওকে, থ্যাংক ইউ। আর এদিকে এদিকে আসেন, আরেকটা জিনিস দেখাই দেই বন্ধুদেরকে। ফুটকা মরিচ দেখাই দেই। এটা কি ফুটকা মরিচ? হ্যাঁ, এটা হইলো ফুটকা মরিচ, উন্নত মানের। বোম্বাই মরিচ দেখে গেলাম। ফুটকা মরিচ বলে আমাদের এদিকে, কেউ বোম্বাই মরিচ বলে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সব নিয়ামত। এটা ওই এই রুমের পাগলা ছবি লাগায়, অনেক সুন্দর হয়েছে। কিছু হারভেস্ট করেন? হারভেস্ট এখন করা যাবে না, এটা এটা আর কয়দিন লাগবে। এই যে এখানে কাঁঠাল আছে, আর এখানে কাঁঠাল আছে, কাঁঠাল পাইকেও গেছে অলরেডি। কাঁঠালটা আপনাদেরকে দেখাই দেই, কাঁঠাল পাইকে গেছে কিন্তু খাওয়ার লোক নেই। এই যে মালয়েশিয়াতে অনেক সুন্দর কাঁঠাল, কাঁঠাল পেকে গেছে, খাওয়ানোর লোক নেই, এখানে খায় না কাঁঠাল। এত ছোট ছোট গাছে কাঁঠাল ধরছে এত। এই কাঁঠালগুলা আর কিছুদিনের ভিতরে খাইলাম ইনশাআল্লাহ। এই তো বড় হয়ে গেছে।